নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু, যে উৎসবের জন্য অধীর আগ্রহে বছরভর অপেক্ষা করে থাকেন সিনেপ্রেমীরা, সেই অপেক্ষার অবশেষে অবসান। আগামী 6 নভেম্বর থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতায় শুরু হতে চলেছে এবং আজ সাংবাদিক বৈঠক হয়েছে। সেখানে অরূপ বিশ্বাস জানিয়েছেন যে এই চলচ্চিত্র উৎসবের কিন্তু সূচনা করবেন, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কোয়েল মল্লিক, জুন মালিয়া এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবং সেখানে জানানো হয়েছে যে এই উৎসবে কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া সঞ্চালকের ভূমিকায় থাকবেন এবং তারই পাশাপাশি এক সপ্তাহ ব্যাপী, অর্থাৎ 6 তারিখ, নভেম্বরের 6 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এক সপ্তাহ ব্যাপী চলবে এই চলচ্চিত্র উৎসব। সব থেকে যে চমৎকার বিষয় অবশ্যই সকলের নজর থাকে যে প্রত্যেক বছরের এই আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ কি থাকবে, তা হলো অবশ্যই সপ্তপদী দিয়ে শুরু হতে চলেছে এই চলচ্চিত্র উৎসবে, এবং যা অত্যন্ত আকর্ষণীয় এবং নজরকাড়া হিসেবে মনে করা হচ্ছে। এবং আজ সাংবাদিক বৈঠকে অরূপ বিশ্বাস আর কি কি জানালেন, অবশ্যই তা শুনুন। না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে সমস্ত মানুষের মধ্যেই এই উৎসবটা সবাই মিলে আসুক, সবাই মিলে দেখুক। সরকার এত বড় একটা অনুষ্ঠান করছে, শুধুমাত্র আমাদের সঙ্গে যারা এটাকে অর্গানাইজ করে সমস্ত ফিল্মের সঙ্গে যুক্ত মানুষের, তাদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও যুক্ত করে, সেই কারণেই তিনি এত বড় করে এটা করেন। সিনেমা লাভার খুবই বছর ধরে অপেক্ষা করে এবং আজকে আমাদের কাছে এটা একটা ইমোশন হয়ে গেছে। এবং এটা আমরা যারা সিনেমা এখানে কাজ করি, আমরা সারা ভারতবর্ষে কাজ করি, মানুষজন আমাদের এই কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অপেক্ষা করেন। হ্যাঁ, এবার সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে। আমাদের এতগুলো ছবি, ভারতবর্ষের ছবি এখানে আছে, কম্পিটিশন সেকশন ওপেন হয়েছে, বাংলার জন্য আলাদা একটা কম্পিটিশন সেকশন ওপেন হয়েছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানে ইন্টারন্যাশনাল ছবির জন্য ওপেন হয়েছে। আমার মনে হয় সিনেমা যারা ভালোবাসে এটা আর একটা উৎসব যেখানে আমরাও সবাই আসি, আমাদেরও এটা ভালো লাগার জায়গা। আমি বারবার একদমই তাই। আমি পুনবাদার কথা টেনেই আমি কথাটা বলবো যে এটা আমাদের ভালোবাসার জায়গা। এবং আমরা যেরকম জানি যে কলকাতা মানে বা ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে কালচারাল ক্যাপিটাল, সেই কালচারাল ক্যাপিটালের জায়গা থেকে দাঁড়িয়ে এত এত ভালো সিনেমা যেগুলো সবসময় সিলেক্টেড হয় এবং এবারে 31st ইন্টারন্যাশনাল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেসব সিলেকশন হয়েছে, এত উচ্চমানের সব ছবি, আর অনেক অনেক ছবি, পুরোনো ছবি যেগুলো আমরা বাংলা ছবি যেগুলো ঋত্বিক ঘটকের ছবি, যেটা একদম একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে, সেটাও একটা বিশাল বড় পাওনা অনেক বাঙালিদের জন্য, যারা হয়তো বসে সেটা কোনখানে অ্যাভেলেবল সেটা জানেন না, কোথায় দেখতে পাবেন জানেন না, তো এখানে এসে সবাই তারা দেখতে পাবেন। এবং যেটা বুম্বাদাই বললেন, একই কথা আমি বলবো যে পুরো বিশ্বের সব বিভিন্ন ছবি বিভিন্ন রকম ভাবে, প্রত্যেকটা ছবির এক একটা নিজস্ব একটা কালচার থাকে, কারণ সেখান থেকে হয়তো আরো সাপোজ টার্কিশ ছবি যখন আমরা দেখতে পারি আরো বেশি বুঝতে পারি সেই কালচারের সম্পর্কে, কারণ সিনেমা মানে হচ্ছে রিফ্লেকশন অফ সোসাইটি। এবং সেখান থেকে দাঁড়িয়ে এত ভালো ভালো সিনেমা আমরা দেখতে পাবো, এটা আর একটা উৎসব, এটা আর একটা উন্মাদনার জায়গা। আশা করছি সবাইকার খুব ভালো লাগবে।